আমার ছেলেরা টিকিট দিয়ে মাটির সাথে মিশে গেছে। তারা যে চাক্ষুষ প্রমাণ মার্ডার করলো তারার তো বিচার কোর্টে করতেছে, তাহলে আমার আয়ানেরও বিচারটা কোর্টে হইল রে, কেন তারা মারলো? প্রত্যেকটা কোর্টের যেদিন তারিখ হয় এদিন সকাল 8:30 9টার দিকে আমি আসি কোর্টে। যখন তাদেরকে দেখি আমার নিবানো আগুন আরো চলে যায়, আমি আর সহ্য করতে পারি না। দেখেন তারা মারছে মাত্র 5 জন মানুষের রুমের ভিতরে, কিন্তু এই যে 69 জন সাক্ষী, এই 69 জন সাক্ষী চলতে গিয়া আজকে প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার ছেলেরা টিকিট দিয়ে মাটির সাথে মিশে গেছে, কিন্তু এই আসামিরা দেখে মনে হয় না তারা কোনো ভিতরে যে কোনো কষ্ট আছে কিংবা তার মনের মাঝে কোনো বই আছে। জানি না বাংলাদেশের আইনটা যদি এমন হইতো বিদেশের মতো, তাহলে এইরকম প্রতিদিন পেপার খুললে কিংবা ইউটিউব খুললে দেখা যেত না আমার রায়হানের মতো একটা না একটা খুন হচ্ছে। তা আমি চাই আমার রায়হানের বিচারটা, এরা পুলিশ হলেও এরাও তো মানুষ, আর আমার রায়হান পাবলিক হলে আমার রায়হানও তো ছিল মানুষ। তাহলে আমার রায়হানের বেলায় যে এত নির্যাতন হলো, আমার রায়হান যত দোষী হোক আর যত কিছু হোক, তারা কোন আইনে কোন ইস্যুতে তারা জায়গাত মার্ডার করলো 3 ঘন্টায়? তারা নিয়ম ছিল আমার রায়হানরে ধরছে কি না ধরছে আমি কিচ্ছু জানি না। আমার রায়হান 8টার সময় ঘর থেকে কাজ থেকে বাইরে হয়েছে বেতন নিয়ে, এরপরে আমরা আর তারে পাই নাই। রাত 4টায় ফোন দিছে যে টাকা নিয়ে আসো। আমার রায়হান যাই হোক, তারা তো নিয়ম আছিল জেলে দিত, আইনের বিচারে যা হইতো। তারা এত বড় মার্ডারার, তারা 3 ঘন্টায় মার্ডার করলো, কিন্তু আজ 3 বছরের মধ্যেও তার এখনো বিচার হয় নাই, তারা এখনো মার্ডার হয় নাই, তারা রেসা পয়সা মহিলে নাই। কিন্তু আমার রায়হানরে তো 3 ঘন্টায় মেরে ফেললো। তারা যে বললো, আপনারাই তো শুনছেন যে এই আকবরের ডোনা সীমান্তে যখন ধরা হয়েছিল তখন এই আকবরে বলছিল যে আমি একা মারি নাই, আমরা 4-5 জন মিলে রিমান্ড দিছি। কিন্তু আমার ছেলের কোন ইস্যুতে তারা রিমান্ড দিল? আমার ছেলে যতই দোষ করুক, তারা যে চাক্ষুষ প্রমাণ মার্ডার করলো তারার তো বিচার কোর্টে করতেছে, তাহলে আমার আয়ানেরও বিচারটা কোর্টে হইল রে, কেন তারা মারলো? মারলে তো মারলো, তারপর এখন এই যে সাক্ষী চলতেছে, এই সাক্ষী মামলাটা নষ্ট হওয়ার কারণে তারা একজনে কয় আমি শুনছি না 13 তাকি 40 নম্বর, আরেকজনে কয় আমি জেরা করছি না 13 তাকি 40 নম্বর। এই যে এইগুলা করিয়া যে তারা দিন যাওয়াচ্ছে, দিন যাচ্ছে, বারবার যে দিন যাচ্ছে, কিন্তু মামলাটা আমরা নষ্ট করার জন্য এইগুলা করতেছে তারা। আজ যত শুনতেছে, হয়তো আরও 10 দিন বাদে আরেকজনে বলবে যে আবার শুনছি না, আমরা আবার আপনার শুনানি হোক। তাহলে এই মামলাটা আরে নষ্ট করার লাগে যা করতেছে, আমি মনে করব যে আমাদের আগের জজ সাহেব উনিও ভালো ছিলেন, আর এখন আমরা শুনছি নতুন যে জজ সাহেব আসছেন উনিও খুব ভালো। তা আমি আশা করব আমাদেরকে একটা ন্যায় বিচার এবং একটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচারটা উনি দেখিয়ে দেন বাংলাদেশে, যাতে এইরকম আর কোনো রায়হান মৃত্যু না হয়, আর এইরকমভাবে কোনো নির্যাতনিত কোনো মা না হয়। এই যে আজকের একটা দিন, প্রত্যেকটা কোর্টের যেদিন তারিখ হয় এদিন সকাল 8:30 9টার দিকে আমি আসি কোর্টে। যখন তাদেরকে দেখি আমার নিবানো আগুন আরো চলে যায়, আমি আর সহ্য করতে পারি না। তখন আমার মনে হয় যে এরা যে এত দুষ করলো, এরা আছে এখনো, এরা জীবিত আছে, কিন্তু আমার রায়হান কি দুষ করছিল? মাত্র 3 ঘন্টায় আমার রায়হানকে মেরে ফেললো। আমরা রাত 4টার সময় গেছি, আমাদেরকে দেখতে দেয় নাই, আমাদেরকে একটু পানি দিতে দেয় নাই, ওই সময় তারা মেরে ফেলছে। 6টার সময় কান্দে ভর করে নিয়ে তারা হসপিটালে রেখে আসে এবং তারাই বলে যে গণদুল্লাইয়ে মারা গেছে। চাক্ষুষ প্রমাণ, তারা যে মারছে সব কিছু প্রমাণ, চিজুকুটো প্রমাণ, এটা তো আর মিথ্যা নয়। আমি সবার কাছে অনুরোধ করবো এবং বিচারপতির কাছেও আমি অনুরোধ করবো যাতে বিচারটা সুষ্ঠু হয় এবং ন্যায় বিচারটা আমরা পাই।